নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন এবং গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে একটি অ্যানালিসিস করব আপনাদের সামনে। দর্শক, আপনাদের সামনে যে রিপোর্টটা একবার তুলে ধরছি, সেই রিপোর্টটা যদি দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গটাকে কোন রসাতলে পাঠিয়ে দিচ্ছেন সেই রিপোর্টেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরেও যদি নানান রকমের তর্ক বিতর্ক ওঠে তাহলে সেটা সম্পূর্ণই হচ্ছে একেবারে নিজস্ব ইচ্ছাকৃতভাবে করা। এর পেছনে অনেক যুক্তি থাকতে পারে, অনেক রকমের কথা থাকতে পারে, কিন্তু যে রিপোর্ট সিএজি পেশ করেছে তাতে রাজ্য সরকার যেভাবে নষ্ট করছে পশ্চিমবঙ্গকে, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। দর্শক, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছেন কবে? 2011 সালে। মমতার জনপ্রিয় সমস্ত যে প্রকল্পগুলো আছে, শ্রী দিয়ে আছে, সাথী আছে, এরকম যে প্রকল্পগুলো, প্রত্যেকটা প্রকল্পের যে বাজেট, সেই বাজেট কিন্তু বহির্ভূত বাজেট। বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে ধার নেওয়া হচ্ছে, পরে সেই ধার শোধ করতে পারছে না, তারপর আবার ধার নিচ্ছে। এতে কি হচ্ছে? ঋণের ফাঁদে পড়ছে পশ্চিমবঙ্গ। একেবারে বলা যেতে পারে ঋণে জর্জরিত পশ্চিমবঙ্গ এই মুহূর্তে। মমতার সরকার পরিচালনার পদ্ধতিও কিন্তু ভুল, এইভাবে বিস্ফোরক তথ্য কিন্তু পেশ করেছে সিএজি কি বলছে দর্শক আপনাদের সামনে তুলে ধরছি। যদি সংখ্যাটা ভালো করে শোনেন তাহলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠানো হয়ে গেছে মোটামুটি। আর কিছুদিন যিনি মমতা ব্যানার্জি যে আছেন, এর মধ্যে যে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় চলে যাবে তার কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। বলা যেতে পারে পশ্চিমবঙ্গটাকে বেচে দিয়ে চলে যাচ্ছেন তিনি। হ্যাঁ দর্শক, আমরা একদম পরিষ্কার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গটাকে রীতিমতো বেচে দেওয়া হচ্ছে বলা যেতে পারে। এক প্রকার আমরা কি বলতে পারি, যেমন ধরুন আমরা কোনো সময় যখন বিপদে পড়ি তখন আমরা কি করি? মর্টগেজ লোন নিই, কেউ কেউ গোল্ড লোন নিই, এবং এই মর্টগেজ লোন নেওয়ার পর যখন আমরা শোধ করতে পারি না, তখন ব্যাংক কি করে? ব্যাংক সেই প্রপার্টিটাকে ক্রপ করে, সেই প্রপার্টিতে লিগালি তারা নিয়ে নেয়, নিয়ে অকশানে বেচে দেয়। বেচে দিয়ে যে টাকাটা হয় সেই টাকাটা ব্যাংক নিয়ে নেয়, আর বাকি যদি কিছু টাকা থাকে সেই টাকা কাস্টমারকে ফেরত দিয়ে দেয়। তো পশ্চিমবঙ্গ এখন কিন্তু সেই পরিস্থিতির জায়গায় চলছে। পশ্চিমবঙ্গে যাবতীয় ধার কন্টিনিউ নিয়েই চলেছে, ধার এবং ধারের ওপর ধার। এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের যে আর্থিক অবস্থা সেটা কিন্তু তলানিতে ঠেকেছে। দর্শক কি বলছে একবার ভালো করে শুনুন। 2011 থেকে 2021 1,94,000 কোটি টাকা খরচের কোনো শংসাপত্র দিতে পারেনি। 2011 থেকে 2021 1,94,000 কোটি টাকার খরচের কোনো শংসাপত্র কোনো রকমের অডিট রিপোর্ট থেকে শুরু করে কোনো কিছু পেশ করতে পারেনি এই রাজ্য সরকার। সিএজি রিপোর্ট অনুযায়ী মোট টাকার পরিমাণ হচ্ছে 2,29,099 কোটি টাকা। 2,29,099 কোটি টাকা এই টোটাল অঙ্কটা পশ্চিমবঙ্গে। তার মধ্যে বাম জামানায় 34,880 কোটি টাকা। ভালো করে শুনবেন দর্শক, 2,29,099 কোটি টাকা, তার মধ্যে 34,880 কোটি টাকা হচ্ছে বাম জামানায়। বাকি যে 1,94,000 কোটি টাকার শংসাপত্র থেকে 49.5%, 49.5% অর্থের শংসাপত্র বাকি হচ্ছে 2018 থেকে 2021। এই 3 বছরে 49
5% অর্থের যে শংসাপত্র, সেই শংসাপত্র এখনো পর্যন্ত দাখিল করতে পারেনি, যেটা 2018 থেকে 2021 এই 3 বছরে খরচ করা হয়েছে। এইবারে হচ্ছে দর্শক সব থেকে বড় টুইস্ট, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার করতে চলেছে 100 দিনের কাজে। আপনারা জানেন যে মাননীয় অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জিরা খুব চিন্তিত, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কেন টাকা দিচ্ছে না, কেন টাকা দেবে না। তারা রীতিমতো রাজ্যপালের ভবনের সামনে, রাজভবনের সামনে ধর্ণা দিলেন। তারপরে তারা ধর্ণা দিলেন দিল্লিতে গিয়ে। এখন মমতা ব্যানার্জি রেড রোডের ধারে ধর্ণা দিচ্ছেন, এবং শুধু ধর্ণা নন, তিনি যে 2টো রুম বানিয়েছেন সেই রুম দুটো আবার এসি, মানে রাস্তার উপর ধর্ণা দিচ্ছেন। সেই ধর্ণা মঞ্চের আবার পেছনে যে অফিস, সেই অফিসটা হচ্ছে এসি, মানে এসি ছাড়া তিনি থাকতে পারেন না। মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছি দর্শক আপনাদের, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা বলছি, যিনি এই মুহূর্তে ধর্ণা মঞ্চে ধর্ণা দিচ্ছেন। সেই মুখ্যমন্ত্রীর কথা বলছি, যিনি ওখানে পেছনে 2টো যে রুম বানিয়েছেন, সেই রুম দুটো সম্পূর্ণ এসি, এবং এসি ছাড়া তিনি থাকতে পারেন না। যে মমতা ব্যানার্জি একদিন টালির চালে থাকতো, সেই মমতা ব্যানার্জি রাস্তায় এসি ছাড়া থাকতে পারে না। আপনারা বুঝুন দর্শক যে কি বলতে চাইছি আমরা। সেই মমতা ব্যানার্জি 100 দিনের কাজের বকেয়া শোধ করতে 7,000 কোটি টাকা ঋণ নিচ্ছে, এই রকম একটা পরিকল্পনা করেছে। এবং এই পরিকল্পনার কথা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো প্রেস কনফারেন্স করে রীতিমতো বলেছেন প্রেসের সামনে, এবং নথি দিয়েছেন যে 7,000 কোটি টাকা ঋণ নিতে চলেছে 100 দিনের বকেয়া মেটাতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তথ্য দিচ্ছেন, এবং এই তথ্য যখন তিনি দিচ্ছেন, আমরা এর আগেও বলেছি দর্শক যে শুভেন্দু অধিকারীর কাছে কোনো তথ্য যদি না থাকে তাহলে তিনি বলেন না, তার কাছে তথ্য প্রমাণ থাকলে তবেই তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দেন। এবং আমরা মনে করি এই পরিকল্পনাটা সঠিক, কারণ রাজ্য সরকার একের পর এক টাকা নিয়ে ধারের বোঝা যেভাবে বাড়িয়েছে, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। সিএজির রিপোর্ট বলছে। আর এখন মমতা ব্যানার্জি কি বলছেন? মমতা ব্যানার্জি বলছেন যে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে, মানে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছেন সিএজিকে। সিএজি তারা মোদির, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের তিনি যেভাবে বলছেন সেইভাবে সিএজি নাকি রিপোর্ট দিচ্ছেন। এটা কখনো হতে পারে? কাকে শেখাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? পশ্চিমবঙ্গের 12.5 কোটি লোক কি অশিক্ষিত? তারা কি পড়াশোনা করেনি? নাকি মমতা ব্যানার্জি ভাবছেন যে তিনি একাই শিক্ষিত? এই জিনিসটা ভুল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ভাবছেন পশ্চিমবঙ্গের পুরো যত মানুষ বাস করে 12.5 কোটি মানুষ, তারা প্রত্যেকে অশিক্ষিত। তিনি যা বলবেন সেটাকেই বিশ্বাস করে নেবেন, তা কিন্তু নয় দর্শক। যেমন আমরা বিশ্বাস করছি না, ঠিক সেই রকম সাধারণ মানুষকে আমরা বোঝাবার চেষ্টা করছি। আমরা সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সঠিক সংবাদটা আপনাদের সামনে তুলে ধরা। আমরা সেই সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি যে সিএজির রিপোর্ট কিন্তু একদিন এরকম বসলাম মাননীয় প্রধানমন্ত্রী মোদির সামনে, তিনি বললেন আর টুকে নিলাম, এটা কিন্তু সম্ভব নয়। এটা অঙ্কের ব্যাপার আছে। আসলে টুকলি করে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী যতটুকু পড়াশোনা করেছেন বেশিরভাগটাই টুকলি করে পাস করেছেন, তাই তার ধ্যান ধারণার বাইরে যে কিভাবে একটা লোক, কিভাবে একজন আইএএস অফিসার হন, কিভাবে একজন লোক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, তার ধারণারই বাইরে। কারণ তিনি জানেন না, অথবা তিনি জেনে শুনে বাংলার 12.5 কোটি লোককে বোকা বানাবার চেষ্টা করছেন। তাই দর্শক আপনাদের সামনে তুলে ধরছি যে সংবাদ, সেটা হচ্ছে মারাত্মক সংবাদ। 100 দিনের কাজের বকেয়া শোধ করতে 7,000 কোটি টাকার ঋণ নিচ্ছে এই সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার। এবার আপনারা বুঝুন যে পশ্চিমবঙ্গটাকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা একটা জিনিসই বুঝতে পারছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গটাকে বেচে দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। কারণ একের পর এক ধার নিতে শোধ কি করে হবে?
দেউলিয়া হয়ে যাবে পশ্চিমবঙ্গ, সেই জায়গায় কিন্তু চলে যাচ্ছে। এবং আমরা হড়প করে বলতে পারি আগামী 2026-এর মধ্যে মমতা ব্যানার্জি সরকার আবার ধার নেবে। কোটি কোটি টাকা ধারে জর্জরিত করে পশ্চিমবঙ্গের এক একজন মানুষের ওপর যে টাকার বোঝা চাপিয়ে দিয়ে যাবেন, সেই টাকার বোঝা থেকে উঠে ঘুরে দাঁড়াতে কিন্তু 50 বছর সময় লেগে যাবে পশ্চিমবঙ্গকে। দর্শক, আমরা আপনাদের সামনে হিসেব দিয়ে সিএজির যে রিপোর্ট, সেই রিপোর্টের একদম শর্ট নোট আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনারা বুঝতে পারেন, যাতে আপনাদের কাছে সংখ্যাটা পরিষ্কার হয়। যে সংখ্যাটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এই সংখ্যাটাই কিন্তু সিএজির রিপোর্টে আছে। এবং এই রিপোর্ট দেখে একটা জিনিসই বলা যায়, যেটা সিএজিও বলছে, যে সরকার চালাবার যে পদ্ধতি, সেই পদ্ধতি টোটালটাই ফেলিওর, টোটালটাই ভুল। এবং এই পদ্ধতি, যে পদ্ধতি মমতা ব্যানার্জি অবলম্বন করেছেন, তাতে সরকারটা রাজ্যটাকে বেঁচে দেওয়ার জায়গায় চলে যাচ্ছে। এবং আগামী দিনে শ্রীলঙ্কার যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে বাংলার প্রতিটি মানুষকে। বাংলার মানুষকে সেই পরিস্থিতির জায়গায় আসতে হবে। দর্শক, আমরা আপনাদের আর কিছু বলতে চাই না। আপনাদের সমস্ত তথ্য দিয়ে বোঝাবার চেষ্টা করলাম, দেখাবার চেষ্টা করলাম যে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কিভাবে চলছে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আর আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।